নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে মহান আল্লাহ কোন আমল করনে ওয়ালা ব্যক্তিদেরকে তার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন? নবী আবার জানিয়ে দিলেন, ও আমার সাহাবা আবু হুরায়রা, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে যে ব্যক্তিটি দুনিয়া জমিনে থাকতে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ বর্জন করেছে, ওই ব্যক্তিটিকে বলা হয় তাকওয়াওয়ালা মানুষ। তাকওয়াওয়ালা মানুষ, ওই তাকওয়াওয়ালা মানুষদেরকে মহান আল্লাহ পাক কিয়ামতের দিন বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ বর্জন করেছে, আপনি হাত দ্বারায় কোনো একটা অন্যায় কাজ করতে যাবেন, হঠাৎ করে আপনার মনে হলো না আমাকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি গুনাহের কাজটা করব না। আপনি পায়ে হেঁটে কোন একটা গুনাহের কাজের দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে মনে হলো না আমাকে তো আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে, আমি গুনাহ করব না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহ আমার সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ বর্জন করেছে, ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সংখ্যক ছাত্রদেরকে নিয়ে একদিন পথ চলছিলেন। এখন পথ চলতে চলতে একটু ক্লান্ত হয়ে গেল, একটা গাছের তলায় একটু ছাত্রদেরকে নিয়ে বিশ্রামে বসেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাসূলুল্লাহ সাহাবী। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন সামনে একটা রাখাল অনেকগুলো ছাগল চড়াচ্ছে, ছাগল। তো আব্দুল্লাহ ইবনে উমর ছাত্র ভাইদেরকে বললেন, ছাত্র ভাইরা ওই দেখো দূরে প্রখর রৌদ্রে একটা রাখাল ছাগল চড়াচ্ছে, ওই রাখালটাকে আমাদের সঙ্গে ডেকে নেই, সেও আমাদের সঙ্গে খানা পিনা করবি। তো উমর রাখালটাকে ডাকলেন, ডেকে বললেন, ভাই আপনি প্রখর রৌদ্রে কষ্ট পাচ্ছেন, তো একটু আসেন আমাদের সঙ্গে খানা পিনা করে নেন। ওই রাখাল একটা চমৎকার উত্তর দিলেন, ভাই উমর, আমি পরকালের পাতেহ সঞ্চয় করছি, আমি এখন নফল রোজায় আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক একটু হতভম্ব হলেন, এই প্রখর রৌদ্রে এতগুলো ছাগল চড়াচ্ছে একটা রাখাল, আর সে নাকি নফল রোজায় আছে। উমর একটু আশ্চর্যিত হয়ে একটা পরীক্ষা করার পরিকল্পনা করলেন, দেখি রাখালটাকে একটু পরীক্ষা করা যাক, সত্যিকারে সে আল্লাহর ভয়ে রোজা আছে কিনা। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওই রাখালটিকে ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, আপনার কাছে তো অনেকগুলো ছাগল আছে, আমি উমর, আমার কাছে একটা ছাগল আপনি একটু বিক্রি করেন। ওই রাখালটি বললেন, না 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 ভাই উমর, এই ছাগলের মালিক এখানে উপস্থিতি নয়, আমি তার অনুপস্থিতিতে তার ছাগল আমি বিক্রি করতে পারবো না। আল্লাহর বান্দা মুড়ি রেখে দিন। হযরত উমর ওই রাখালটাকে একটু পরীক্ষা করার পরিকল্পনা করলেন। সত্য সত্যি কি ওই রাখালটা মহান আল্লাহকে ভয় করেন? হযরত উমর ওই রাখালটিকে বললেন, ভাই রাখাল, আমি তো আপনার কাছ থেকে অর্থের বিনিময়ে ছাগল নিতে চাইছি, আপনি কেন আমাকে ছাগল দেবেন না? আপনার মালিক যদি জিজ্ঞাসা করে এত
এতগুলো ছাগলের ভিতর থেকে একটা ছাগল কেন পাওয়া যায় না? ও ভাইরা খান, আপনার মালিককে গিয়ে বলবা এতগুলো ছাগলের ভিতর থেকে একটা ছাগল নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। এতগুলো ছাগলের ভিতর থেকে একটা ছাগল নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। আমি তোমার কাছ থেকে অর্থের বিনিময়ে একটা ছাগল নেই, এই বিক্রিকৃত অর্থের টাকাটা তোমার কাছে তো থাকবে, তুমি তো লাভবান হবা। রাখাল চমৎকার একটা উত্তর দিয়ে বললেন, ভাই রাখাল, এখানে আমার এই ছাগলের মালিক অনুপস্থিতি থাকতে পারে, আমি রাখাল, আমার মালিক উম্মাদ তোমার মালিক, এই কায়নাতের মালিক তো আমার আল্লাহ দেখছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মন খুলে হবে না সুবহানাল্লাহ। কায়নাতের মালিক তোমার আল্লাহ দেখছে। পারবো না। রাখাল জিতে গেলেন। বনি ইসরাইলের 3 জন যুবক রাস্তায় বার হয়েছেন, হঠাৎ করে কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে। তো মরুভূমি এলাকা, আশপাশে কোনো ঘর বাড়ি কিছু নেই বাবু। হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি চলে আসলো হঠাৎ করে মরুভূমি এলাকায়। তো ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য ওই 3 জন যুবক একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। 3 জন যুবক একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। নেওয়ার পরে হঠাৎ করে পাহাড় থেকে বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকে গেল। এখন 3 জন যুবক নিজের জীবন বাঁচানোর জন্য, ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য গুহার ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করে বড় পাহাড় গুহার মুখে, এখন তো বিপদে পড়ে গেছে বাবা। এই পাথর এখন কে তুলবে? আশপাশে তো কোনো মানুষ নাই। 3 জন যুবক যুক্তি করছে গুহার ভিতরে, এই কঠিন মুসিবতের সময় একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের বাঁচাতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জন যুবকের একজন যুবক আল্লাহর কাছে দুখানি করে হাত তুলে দোয়া চাইছে, আল্লাহ, পৃথিবীর জমিনে একজন মজদুর আমার বাড়িতে কাজ করেছিল কিছু ধানের বিনিময়ে, তো তার পারিশ্রমিক নামিয়েও ধানটা না নিয়ে এসে চলে গেছিল। আমি কি করেছিলাম? তার ধানটা নিয়ে খেতে চাষ করেছিলাম, অনেক লাভবান হয়েছিলাম। আর লাভকৃত অর্থের টাকা দিয়ে আমি অনেক গরু কিনেছিলাম। আল্লাহ পাক হঠাৎ করে একদিন ওই মজদুর আমার বাড়িতে চলে আসলো এবং পারিশ্রমিক চাইলো। আমি মজদুরটাকে বললাম, এই যে যতগুলো গরু দেখছো, এই সমস্ত গরুগুলো তোমার। মজদুর হঠাৎ করে একটু হতভম্ব হয়ে বললেন, জাহাপানা মালিক, আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন, ঠাট্টা করছেন? তখন ওই মালিক বলেছিলেন, না, আমি তোমার মালটা আত্মসাৎ করিনি, তোমার ধানগুলো আমি খেতে চাষ করেছিলাম, ওই চাষে লাভবান হয়ে আজকে এতটা গরু কিনেছি, আমি তোমার মাল আত্মসাৎ করিনি। যুবকটি মজদুরটি গরুগুলো সব নিয়ে চলে গেল। গুহার ভিতরে দোয়া করছেন, আল্লাহ, ওটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, এই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দিন। বলতে দেরি, মুহূর্তের ভিতরে পাথরটা একটু সরে যেতে দেরি হলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মন খুলে পড়ুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ওই 3 জন যুবকের ভিতর থেকে দ্বিতীয় নম্বরের যুবকটি আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক, আজকে এই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আপনি আমাদের সহায় হয়ে যান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার প্রথম ভাইয়ের দোয়ায় সামান্য পরিমাণে পাথরটা তো সরে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আমার একজন বৃদ্ধ মা বাবা আছে, আমি দৈনন্দিন ছাগল চড়িয়ে পেয়ালাই করে দুধ নিয়ে বাড়িতে যেতাম, আর আমার বৃদ্ধ মা বাবার ক্ষুধাটা আমি নিবারণ করতাম। রব্বুল আলামিন, আল্লাহ পাক, একটা দিন ছাগল চড়িয়ে বাড়িতে যেতে আমার একটু দেরি হয়ে গেল। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আব্বা জান ঘুমিয়ে পড়েছে। আমি সারা রাত ওই দুধের পেয়ালাটা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। না 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 না, গভীর রজনীতে যদি একটা বার আমার
আমার আব্বা জানের আমার বৃদ্ধা আম্মা জানের ঘুমটা ভেঙে যায়, আর যদি একটা বার উফ শব্দটা করে ফেলে, না জানি আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। কেননা কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফিন। ওগো দুনিয়ার মানুষেরা, তোমাদের মাথা পিতা জানো তোমাদের কাছ থেকে উফ শব্দটা পর্যন্ত না পায়। তোমাদের মাথা পিতা তোমাদের কাছ থেকে যেন উফ শব্দটা পর্যন্ত না পায়। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ওই গভীর রজনীতে সারা রাত্র মায়ের মাথার ধারে দাঁড়িয়েছিলাম, বাচ্চাটা চিৎকার দিয়ে কেঁদেছিল খাবার জন্য, আমি তাদের খাদ্য দেইনি, স্ত্রীটা মনক্ষুণ্ণ হচ্ছিল ক্ষুধার জন্য। আল্লাহ আব্বা মায়ের সন্তুষ্টির জন্য দাঁড়িয়েছিলাম শুধুমাত্র তোমার ভয়ে। আল্লাহ পাক ওই ভয়টা যদি তোমার জন্য হয়, এই কঠিন বিপদের সবাই আল্লাহ পাক আপনি পাথরটা একটু সরিয়ে দিন। সৎকারের বিনিময়ে আল্লাহর ভয়ে গোনাবর্জন করেছে পৃথিবীর জমিনে, হঠাৎ করে দোয়া করতে দেরি, আরো ওই পাথরটা একটু সরে যেতে দেরি হলো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পাথরটা আরো একটু আটকে আছে, তিনজন যুবক বার হতে পারবে না, যতটা পাথর সরে গেছে। দ্বিতীয় নম্বরে যুবকটি আল্লাহর দরবারে দুখানি করে কাঁধ তোলে, মোনাজাত করে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমি একজন আমার চাচাতো বোনকে অনেক মহব্বত করতাম, আমার চাচাতো বোনকে আমি অনেক ভালোবাসতাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একদিন আমার চাচাতো বোনেরকে আমি কুপ্রস্তাব দিলাম, জিনা করার কথা বলেছিলাম। আমার চাচাতো বোন আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে রাজি হলো না। আমার চাচাতো বোন আমার সঙ্গে জিনায় লিপ্ত হতে রাজি হলো না। আমি আমার চাচাতো বোনকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে জিনা করার জন্য রাজি করালাম। হঠাৎ করে পৃথিবীর কেউ জানে না, একটা বদ্ধ ঘরের ভিতরে আমি আমার চাচাতো বোনটাকে শুইয়ে দিলাম। আমি যখন তার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে যাব, হঠাৎ করে দেখি আমার চাচাতো বোনের চোখ দিয়ে অজস্র ধরায় পানি পড়ে। আমি আমার চাচাতো বোনকে সেদিন জিজ্ঞাসা করেছিলাম, এই মুহূর্তে, এই আনন্দের মুহূর্তে তোমার চোখে কেন পানি? এই আনন্দের সময়, এই খুশির সময় তো তোমার খুশি থাকার কথা। ওই চাচাতো বোন সেদিন বলেছিলেন, ভাই এমন অবৈধভাবে আমাকে ভক্ষণ করো না, যদি আমার জন্য তোমার আকৃষ্ট হয়ে থাকে তুমি আমাকে বিবাহ করে নাও। না না না, কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এখন যদি আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, এখন যদি জিনার কাজে লিপ্ত হয়ে যাই, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে পারবো না রে ভাই, আমাকে ছেড়ে দাও। ওই তৃতীয় নাম্বার যুবকটি বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই সুখের সময় আপনার ভয়ে আমি জিনার কাজটা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ পাক ওটা যদি আপনার সন্তুষ্টর জন্য হয়ে থাকে, এই কঠিন বিপদের সময় আল্লাহ পাক এই গুহার উপর থেকে পাথরটা আপনি একটু সরিয়ে দিন। ওই তৃতীয় নম্বরের যুবক দোয়া করতে দেরি, আমার আল্লাহ পাক ওই পাথরটা সরিয়ে দিতে দেরি করে নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সৎকর্মের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, কঠিন মুসিবতের সময় আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। দুনিয়ার জমিনে থাকতে যারা আল্লাহকে ভয় করে গুনাহবর্জন করেছে, আল্লাহ পাক অবশ্যই পৃথিবীর জমিন থেকে তাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনি পৃথিবীতে যখন গুনাহের কাজ করি বাবা, 4 জন সাক্ষী থেকে যায়। কতজন বললাম বাবা? 4 জন। আপনি পৃথিবীতে অন্যায় কাজ করবেন, কসম খোদার 4টে সাক্ষী তৈরি হয়ে যাবে।
কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে, এই অমুক অমুক গুনাহের কাজটা করেছিলি, আপনি তো অস্বীকার যেতে পারেন, আল্লাহ কই না তো আমি করিনি। আল্লাহ পাকের সঙ্গে সঙ্গে চারজন সাক্ষী দেবেন। প্রথম নাম্বার সাক্ষী আপনার আমল নামা, দ্বিতীয় নাম্বার সাক্ষী আমল নামা লেখা ফারিস্তাগণ, তৃতীয় নাম্বার সাক্ষী আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে সাক্ষী দেবে না আল্লাহ দুনিয়ার জমিনে অমুক গুনাহের কাজটা করেছিল। চতুর্থ নম্বরে যে জমিনে দাঁড়িয়ে গুনাহ করেছিলেন বাবা, ওই জমিন কিয়ামতের দিন আপনার গুনাহের জন্য সাক্ষী হয়ে যাবে, বাঁচতে পারবেন না। কেমন ভাবে দুনিয়ার জমিনে আমি আপনি হাসি ঠাট্টা তামাশার সঙ্গে নিজের জিন্দগিটা কাটিয়ে দিচ্ছি বাপ। নামাজ হচ্ছে কোনো খেয়াল নেই, রমজানে রোজা এসেছে বিভিন্ন রকম অজুহাত দিয়ে কাটিয়ে দিচ্ছি, রমজানে রোজা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা আনআমু সাহিবুস সুর, ওহে দুনিয়ার মানুষ, কেমন ভাবে তোমরা দুনিয়ার জমিনে হাসি ঠাট্টা আর তামাশার সঙ্গে নিজের জিন্দগিটা পার করে দাও। কাইফা আনআমু সাহিবুস সুর, কেমন ভাবে? তোমরা কি ভুলে গেছো? তোমরা কি জানো না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মুখে মুখ দিয়ে একটা পা সামনের দিকে, দ্বিতীয় পা পিছনের দিকে, সিংহার মুখে গভীর মনোযোগে রবের দিকে কর্ণপাত করে আছেন। আল্লাহ পাক হুকুম করবেন, ইসরাফিল ফুৎকার দেবেন, तमाम দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীটা একদিন ধ্বংস হবে, পৃথিবীটা একদিন বিরান হয়ে যাবে, একদিন পৃথিবীটা তছনছ হয়ে যাবে। তোমরা কি ভুলে গেছো? কাইফা আনআমু সাহিবুস সুর, কেমন ভাবে পৃথিবীর জমিনে হাসি ঠাট্টা মজাক করে জিন্দেগিটা তোমরা কাটিয়ে দাও গো বান্দা। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে, আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মুখে মুখ দিয়ে একটা পা সামনের দিকে আর দ্বিতীয় পা পিছনের দিকে দিয়ে গভীর মনোযোগে মহান আল্লাহর দিকে কর্ণপাত করে আছেন। কখন আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। এই প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে এ সম্পর্কে কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেন, ফাইযা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদ। ও আল্লাহর বান্দারা মুড়ি রেখে দিন, আল্লাহ পাকের ফেরেশতাকে যখন বলবেন ফেরেশতা সিংহায় ফুৎকার দিয়ে দাও, আর যখন সিংহায় ফুৎকার হয়ে যাবে তখনই শুরু হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই কারিআ শব্দের অর্থ হলো বিকট আওয়াজ, বিকট আওয়াজ। ওই বিকট আওয়াজের কারণে তামাম পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেন, ওই সময় দুনিয়া জমিনে যত মানুষ থাকবে ওই মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে, আর তামাম পৃথিবীর জমিনের প্রাণীকুলগুলো সবাই ভয়ে মৃত্যুর পথে পতিত হবে। ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকার আওয়াজ যখন করবেন तमाम পৃথিবীর জমিনে, আমিও যদি বেঁচে থাকি সে সময়, আপনিও যদি থাকেন, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আওয়াজে আপনি বেহুশ হয়ে পড়বেন। ওই সময় तमाम পৃথিবীর জমিনে যত জীবজন্তু থাকবে ভীতু শস্ত্র হয়ে তারা মৃত্যুর পথে সব পতিত হবেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, উহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদাক্কাতান দাক্কাতা ওয়াহিদা। তামাম
তামাম পৃথিবীর জমিনে যত বড় বড় পাহাড় আছে, যত বড় বড় পাহাড় আছে, পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। শুধু তাই নয়, ওই সময় যদি কোন মায়ের পেটে বাচ্চা থাকে, কোন মা গর্ভবতী অবস্থায় থাকে, মুহূর্তের ভিতরে ওই গর্ভবতী মা বাচ্চা প্রসব করে ফেলবেন। মা মুহূর্তের জন্য টের পাবেন। ফাইযা ওয়াকাতিল ওয়াকিআ, ওই সময় শুরু হয়ে যাবে মহাসংগঠিত কিয়ামত। মার পেটে বাচ্চা থাকবে, মা বাচ্চা প্রসব করবে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজে মুহূর্তের জন্য মা বুঝতে পারবে না। তামাম পৃথিবীর পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকবে তুলার মতন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, বানানো কোনো কথা নয় বাপ। আল্লাহ পাক তখন আজরাইলকে ডাক দিবেন। কাকে বললাম বাপ? আজরাইলের নাম সব চেনেন তো, যিনি আমার আপনার রুহু কবজ করবেন। তামাম পৃথিবীর মাখলুকের রুহু যিনি কবজ করবেন, মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ডাকবেন, আজরাইল পৃথিবীতে আর কে আছে দেখো। আজরাইল বলবেন, আল্লাহ পৃথিবীর জমিনে তো আর কেউ নাই, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ পাকের এই জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবেন দেখো তো আসমানে আর কে আছে? আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে কেউ নাই, ওই আসমানে আপনার ফেরেশতা জিবরাইল আছে, আপনার ফেরেশতা মিকাইল, ইসরাফিল আর আমি মালাকাল মাউত ছাড়া পৃথিবীর জমিনে নাই, আসমানেও আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতা আজরাইল, যাও যাও ওই চারজন ফেরেশতা রূহটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কাছে যাবেন, যে জিবরাইল তামাম জিন্দেগিটা আল্লাহ পাকের হুকুম নবী রাসূলদের কাছে প্রেরণ করেছেন ওহী স্বরূপ। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন আজরাইল, আল্লাহ পাকের হুকুমে জিবরাইলের রূহটা মহান আল্লাহর হুকুমে কবজ করে নেবেন। আল্লাহ পাকের জানা সত্ত্বেও বলবেন আজরাইল, আর আসমানে কে আছে? আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, আল্লাহ পাক আপনার ফেরেশতা মিকাইল আছে। না না, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেছেন সারাটা জীবন, ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাকের হুকুমে রূহ কবজ করে নেওয়া হবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতা আজরাইল, পৃথিবী জমিনে তো কেউ নয়, আসমানে আর কে আছে? আল্লাহ আপনার ফেরেশতা ইসরাফিল আছে। যাও 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 আমার ফেরেশতা ইসরাফিলের রূহটা কবজ করে নাও। সমস্ত ফেরেশতা বিদায় নেবে। এখন পৃথিবীর জমিনে তো কেউ নাই, আসমানে শুধুমাত্র আজরাইল আর আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কে আছে? আল্লাহ পাকের এই জ্ঞান থাকা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন, মালাকাল মাউত আজরাইল বলবেন, আল্লাহ আর পৃথিবীতে কেউ নাই, আসমানে কেউ নাই, আমি আজরাইল মালাকাল মাউত একাই পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ পাক তখন বলবেন, মতু ইয়া মালাকাল মাউত, মালাকাল মাউত তুমি তোমার নিজের রূহটা এবার কবজ করে নাও। এতদিন তো সমস্ত মানুষের রূহ কবজ করেছো, আজকে তুমি তোমার নিজের রূহটা কবজ করো। মতু ইয়া মালাকাল মাউত, নিজের রূহ নিজে কবজ করো। আল্লাহ পাক একদিন আজরাইলকে জিজ্ঞাসা করছেন, ওহে আজরাইল একটা কথা বলি শোনো। জি আল্লাহ, তুমি তো পৃথিবীতে এতদিন অনেক মানুষের রূহ কবজ করেছো, তোমার কোনোদিন একটু মায়া দয়া ডর কি লাগে নাই? একটু ভয় মায়া মহব্বত কোনোদিন কিছু হয়নি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমি তো শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা আমার রবের হুকুম পালন করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে
আমার দুটো রুহু কবজ করতে খুব কষ্ট হয়েছিল এবং মায়া হয়েছিল। কটা রুহুর কথা বললাম? এখন আজরাইলের কোন দুটি রুহু কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল বাবা? আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করছেন, আজরাইল, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার হুকুমে মানুষের রুহু কবজ করেছো, কিন্তু কোন দুটি রুহু কবজ করতে তোমার কষ্ট হয়েছিল? আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ, একটা সময় সমুদ্রের মাঝ পজিশনে একটা জাহাজ ডুবে গেছিল। ওই জাহাজে একটা তক্তার উপরে ভাসমান অবস্থায় একজন গর্ভবতী মহিলা ছিল। ওই গর্ভবতী মা যখন ওই তক্তার উপরেই বাচ্চা প্রসব করেছে, আর তখনই আল্লাহ আপনি আমাকে হুকুম করলেন, যাও ওই সমুদ্রের মাঝ পজিশনে চলে যাও, ওই বাচ্চার কাছ থেকে তার মায়ের রুহুটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ পাক ওই দিনকে আমার মায়া লেগেছিল। আল্লাহ পাক আমার দরদ হয়েছিল। না, যদি কোনো তীরে লোকালয় হতো, আল্লাহ আমার কিছু হতো না। ওই ছোট্ট বাচ্চা তক্তার উপরে নদীর মাঝখানে, তার আর কি হবে? আল্লাহ আপনি তো আছেন আমি জানি, কিন্তু তার কি হবে? তার মাটা ছিল, তার রুহুটাও আপনি কবজ করে নিতে বললেন। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ পাক, যদি কোনো লোকালয় হতো, যদি কোনো তীরে হতো, আমার মন খারাপ হতো না, আমার মনে মায়া লাগতো না, দয়া লাগতো না। একটা সমুদ্রের মাঝ পজিশনে ওই দুগ্ধ পান করা বাচ্চার কাছ থেকে তার মা রুহুটা যদি কবজ করেছিল, আল্লাহ পাক ওই দিন আমার অনেক মায়া হয়েছিল, দয়া হয়েছিল। আমার আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতা আজরাইল, দ্বিতীয় কোন রুহুটা কবজ করতে তোমার বেশি মায়া হয়েছিল, দয়া হয়েছিল? আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ পাক, পৃথিবীর জমিনে আপনার একজন বান্দা ছিল যার নাম হলো সাদ্দাদ। আল্লাহ আপনার সঙ্গে গাদ্দারি করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না বলে পৃথিবীর জমিনে একটা বড় জান্নাত তৈরি করেছিল। নিজের জান্নাতে সে নিজেই থাকতে চাই। সাদ্দাদ অহংকার করেছিল, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়াতে আমার অনেক টাকা আছে, সম্পদ আছে, আমি জান্নাত তৈরি করব, তৈরি করে ওই জান্নাত আমি নিজেই যাব। যখন জান্নাত তৈরি করা হয়ে গেল, সাদ্দাত যখন জান্নাতটা একটু দেখবেন, ঘোড়ার পিঠ থেকে পা লাগাবেন, হঠাৎ করে আল্লাহ হুকুম করলেন, আজরাইল জমিনে চলে যাও, ওই সাদ্দাতের রূহটা কবজ করে নাও, তার তৈরি জান্নাতে যেন সে ঢুকতে না পারে, একটা বারের জন্য দেখতেও না পারে। আজরাইল হাজির হয়ে গেলেন, সাদ্দাত তোমার রূহ কবজ করা হবে। সাদ্দাত ওদিক অনেক কাদা কেড়েছিল, অনেক রোনাজারি করেছিল। আল্লাহ পাকের ফেরেশতা অন্তত দেখি আমার প্রজারা কেমন ভাবে জান্নাতটা তৈরি করেছে, কেমন ভাবে জান্নাতটা সাজিয়েছে, একটা বারের জন্য একটু আমাকে দেখতে দাও। আল্লাহ হুকুম করে দিয়েছেন, তোমাকে জান্নাত দেখতে দেওয়া হবে। ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ পাক ওই দিন সাদ্দাত এত কাঁদা কেঁদেছিল, এত রোনাজারি করেছিল, আমি আজরাইল আমার মনে অনেকটা কষ্ট হয়েছিল, ব্যথা হয়েছিল। আমার আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতা আজরাইল তুমি কি ওই সাদ্দাতের আসল পরিচয় কি জানো? না তো আল্লাহ জানা নাই। আল্লাহ পাক বলবেন, ওই সমুদ্রের মাঝ পজিশনে যেই ছোট ছোট বাচ্চাটার কাছ থেকে যে মাটাকে আমি রূহ কবজ করেছিলাম, তুমি মনে মনে ভাবছিলে এই সমুদ্রের মাঝ পজিশনে বাচ্চাটার কি হবে? আমি আল্লাহ পাক ওই ছোট ছোট বাচ্চার তক্তাটাকে ঢেউয়ে ঢেউয়ে একটা কিনারায় পৌঁছালাম এবং জঙ্গলের হিংস্র পশু প্রাণীদের দুগ্ধ পান করিয়ে ছোট্ট বাচ্চাটাকে আমি আল্লাহ পাক মানুষ করেছি। শুধু তাই নয়, ওই ছোট্ট বাচ্চাটাকে জমানার বড় বাদশাহিত্ব দিয়েছি, অনেক অর্থ দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, কিন্তু সাদ্দাত আমার সঙ্গে গাদ্দারি করলো, আমার জান্নাতে আসতে চাই না। ওই সাদ্দাত আর পৃথিবীর কেউ নাই, ওই সমুদ্রের মাঝ পজিশনে ওই ছোট ছোট বাচ্চাটাই হলো জমানার সাদ্দাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আর একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি কারিশমা দেখুন। নদীর মাঝখান থেকে টেনে এনে জমানার বড় বাদশাহিত্ব দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, অহংকার করেছিল, তিনি ঘামান দেখিয়েছিলেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে বেঈমান করে মৃত্যু করেছেন। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বললেন, আজরাইল মুতুইয়া মালাকাল মাউত, মালাকাল মাউত তুমি তোমার রূহটা কবজ করে নাও। আল্লাহ পাকের হুকুমে মালাকাল মাউত নিজের রূহটা নিজে কবজ করেছেন, আর এত কষ্ট অনুভব করছেন। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ পাক মৃত্যু যে এত কষ্ট, মৃত্যু যে এত যন্ত্রণা, আমি আজরাইল যদি আগে জানতাম আমি জীবনে মালাকাল মাউত হতাম না। আল্লাহ মৃত্যুর যত কষ্ট, এত যন্ত্রণা আমি নিজেটুকু নিজে কবজ করছি, এখন আমি বুঝতে পারছি আল্লাহ আমি জীবনে কোনোদিন মালাকাল মাউত হতাম না যদি জানতাম মৃত্যুর যত যন্ত্রণা, এত কষ্ট। মালাকাল মাউত মারা যাবে, 40 বছর পর্যন্ত ওইভাবে থাকবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার সিংগাই ফুৎকার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে ইসরাফিলকে আবার জীবিত করবেন। করার পরে আল্লাহ পাক বলবেন, ইসরাফিল সিংগাই ফুৎকার দিয়ে দাও। সিংগাই ফুৎকার দেওয়া হবে, আবার শুরু হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ। প্রথম বিকট আওয়াজের কারণে তামাম পৃথিবীর মানুষ মারা গেছিল, জীবজন্তু গুলো মারা গিয়েছিল। আর দ্বিতীয় ফুৎকারে তামাম পৃথিবীর মানুষগুলো জীবিত হবে। শুধু তাই নয়, তামাম পৃথিবীর জমিনে যত পশু প্রাণী আছে, পশু প্রাণী গুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। প্রশ্ন যদি করেন, হুজুর মানুষদের বিচার তো কিয়ামতের দিন আল্লাহ করবেন, কিন্তু পশু পাখিরাও কেন আল্লাহর সামনে কিয়ামতের দিন মানুষের গা ঘেঁষতে ঘেঁষতে দাঁড়িয়ে যাবে? পশুরা, এখন পশুদের কি জান্নাত জাহান্নাম তাদেরকে বিচার সালিশ হবে বলে মনে হয়? বাবা আল্লাহ পাকের কোরআন পড়েন, ওয়াইদাল উহুশু হুশিরাত, কিয়ামতের দিনে ওই জীবজন্তু ঝিঙ্গস্বর প্রাণীগুলো মানুষের গা ঘেঁষে ঘেঁষে তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, নবী আমার একদিন আবু যারকে ডাক দিলে, ও আমার সাহাবী আবু যার আমার কাছে এসো। ওই দেখো দূরে দুটো ছাগল একে অপরের সঙ্গে ঝগড়া করে। ওই ছাগলের ভিতর থেকে যে একেবারে নির্দোষ, ওই নির্দোষ ছাগলটাকে মহান আল্লাহ কিয়ামতের দিন নাই বিচার পাইয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ছাগলের ভিতর থেকে যার দোষ, আল্লাহ কিয়ামতের দিন তাকে ন্যায় বিচার পাইয়ে দেবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমরা তো বাড়ি গরু পুষি বাবা, কিছু কিছু গরু দেখবে মাথায় শিং আছে, আর কিছু কিছু গরু শিং নাই। আল্লাহ পাকের নবী বলেন যে গরুগুলোর মাথায় শিং আছে, আর শিংহীন গরুদেরকে যারা গুতা দেয় অযথাই ভাবে, কিয়ামতের দিন শিংহীন গরুদেরকে আল্লাহ ন্যায় বিচার পাইয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, কিয়ামতের মাঠটা হবে অনেক ভয়াবহতার মাঠ। কিয়ামতের মাঠটা হবে একেবারে সমতল, একেবারে সমতল থাকবে, কোন নদী নালা কোন গাছপালা সেদিন থাকবে না। একেবারে
আর সমতল থাকবে। আপনি চাইলেও কোন গাছের পিছনে, আপনি চাইলেও কোন নদীর তীরে আপনি লুকাতে পারবেন না। ওই কিয়ামতের মাঠটা অনেক ভয়াবহতার মাঠ হবে। আল্লাহ পাকের নবীর স্ত্রী হযরতে আয়েশা একদিন আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কিয়ামতের মাঠটা মানুষেরা কেমন ভাবে দাঁড়িয়ে থাকবে? আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আমার সহধর্মিণী আয়েশা, ওই কিয়ামতের দিন মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় থাকবে। কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কিয়ামতের মাঠে সমস্ত মানুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, একজন কি অপর দিকের শরীরের দিকে তাকাবে না। আল্লাহ পাকের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠটা এত ভয়াবহতার মাঠ হবে, একজন ব্যক্তি অপর দিকে তাকানোর মতন সময় পাবে না। আমরা তো দুনিয়ার জমিনে আছি, এই দুনিয়ার জমিন থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে সূর্য। আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের দিন সূর্যগুলো মানুষের মাথার উপরে থাকবে। এই দুনিয়া জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে ওই সূর্যের তাপ আমরা নিতে পারি না বাবা, আমরা সহ্য করতে পারি না। সামান্য যদি এই দুনিয়া জমিনে থেকে ঘরের ভিতরে উপরে আছে ছাদ, আর যদি বিদ্যুৎ চলে যায় আমরা মুহূর্তের জন্য ওই ঘরের ভিতরে থাকতে পারি না। আল্লাহ পাকের নবী বলে, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যটা একবার মানুষের মাথার উপরে থাকবে। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন, কোন মানুষের ঘাম হবে টাকনু পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত গরমের তাপে, কোন মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে আবার কাঁধ পর্যন্ত, আর কোন মানুষের ঘামে আবার এমনি করে হাবুডুবু খেতে থাকবে। বাবা, ওগো আল্লাহর বান্দারা বুড়ি রেখে দিন, আমি আপনি দুনিয়ার জমিন থেকে যদি সৎ কাজ করে যেতে পারি, ভালো আমল করে যেতে পারি, ওই কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া আমাদের নসিব হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি মরতে পারি, ওই কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া নসিব হবে, আর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু আল্লাহর বান্দারা মরে রেখে দিন, কিয়ামতের মাঠটা হবে এত ভয়াবহতা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে চিনতে পারবে না, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, বাপ তার বেটাকে চিনবে না, মা তার বেটিকে চিনতে পারবে না, মালিক তার শ্রমিককে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না। ওই কঠিন কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক কোরআন শরীফের অন্যতরে জানিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
যারা দুনিয়ার জমিনে সন্তানের জন্য, যারা দুনিয়ার জমিনে সম্পদের জন্য, যারা দুনিয়ার জমিন থেকে আখিরাতের অনন্তকালটা যারা ভুলে গিয়েছিল, কিয়ামতের মাঠটা হবে তাদের জন্য আরো অনেক ভয়াবহতার কারণ। দুনিয়ার জমিনে সম্পদের জন্য যারা ছুটেছে, সন্তানের জন্য যারা ছুটেছে, আর দুনিয়া হুলওয়াতুন হাদিরাতুন, এই দুনিয়াটা হলো সুন্দর এবং সুমিষ্টি, সুন্দর সুমিষ্টি দুনিয়ার জমিনে থেকে আখিরাতের অনন্ত কালটা যারা ভুলে গেছে, বা কিয়ামতের দিন তাদের অবস্থা আরো অনেক ভয়াবহতা হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ইন্ধন বানানো হবে মানুষকে আর পাথরকে। জাহান্নামটা বানানো হয়েছে শুধু কাফেরদের জন্য। মহিলারা এটা ভালো বুঝতে পারবে। ইন্ধন বলা হয়, মহিলারা যখন বাড়িতে চুলায় আগুন ধরায় ভাত রান্নার জন্য, সর্বপ্রথম তো অনেকটা কাঠকুটো একসঙ্গে দেয় না বাবা, প্রথমে একটা কাঠ আগে চুলাটা ধরিয়ে নেয়, ওটাকেই বলা হয় ইন্ধন। আল্লাহ বলে আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের ইন্ধন করা হবে আমাদের মতো মানুষকে, ওয়াল হাজার এবং পাথরকে। আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নামটা বানিয়েছি কাফেরদের জন্য। আমি আল্লাহ চাই না পৃথিবীর জমিনের কোনো মানুষ, কোনো আমার বান্দা জাহান্নামে যাক। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতি হোক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে জান্নাতটা বানালেন, জাহান্নামটা তাহলে বানালেন কেন? আল্লাহ যখন চাই না কোনো মানুষ জাহান্নামী হোক, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক জাহান্নামটা পরকালে বানালেন না কেন? আল্লাহ বলে পৃথিবীর জমিনের এক শ্রেণীর মানুষ থাকবে, তারা আমি আল্লাহ আমার জান্নাতে আসতে চাইবে না। ওই সমস্ত হতভাগাগুলো কারা বাপ? ওই সমস্ত হতভাগা হলো তারাই যারা দুনিয়ার জমিনে জানতো নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, বিনিময়ে জাহান্নামে যেতে হয়। রমজানে রোজা ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, বিনিময়ে জাহান্নামী হতে হয়। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কবিরা গুনাহ হয়, বিনিময়ে জাহান্নামী হতে হয়। এই সমস্ত জানা সত্ত্বেও যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, সুদ ছাড়বে না, এমনি করে সমর্থ ছিল হজ করবে না, যাকাত দিবে না, নাফরমানি ছাড়বে না, গুনাহ বর্জন করবে না, বিধায় তারা আমি আল্লাহ তো আমার জান্নাতে আসতে চাই না। ওই জন্যই আমি আল্লাহ পাক জাহান্নামটা তৈরি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই কিয়ামতের দিন যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তিটি সুখী জীবন যাপন করবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এমনি করে যারা, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এমনি করে যারা ওই কিয়ামতের দিন এমনি করে যাদের আমলের পাল্লাটা নিচু হয়ে যাবে আর গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, কিয়ামতের দিন তারাই তো হবে মূলত জাহান্নামী। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, কিয়ামতের দিন যে বান্দাটার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই মানুষটি হবে জান্নাতি, ওই মানুষটি হবে জান্নাতি, জান্নাতি। আল্লাহ পাকের নবী বলেন, কোন মানুষকে জাহান্নামে প্রবেশ করানোর আগে আল্লাহ পাক তার শারীরিক গঠনটা হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মতন 60 গাছ লম্বা করে আল্লাহ তাকে দয়ার জান্নাতে প্রবেশ করাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন যারা জান্নাতি সিলেক্টেড হবে আল্লাহ পাক তাদের শারীরিক তাদের শরীরের গঠনটা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন 60 গজ লম্বা, ওই 60 গজ লম্বা করে আল্লাহ জান্নাতে পাঠাবেন। যদি বলেন হুজুর আমরা এই যে গঠনে যে আকৃতিতে পৃথিবীতে আছি, এই আকৃতিতে আল্লাহ জান্নাতে কেন পাঠাবেন না? আল্লাহ বলেন পৃথিবীর জমিন থেকে আমার বান্দারা আমল করে অনেক কষ্ট করেছে, আমার জান্নাতের সমস্ত নাজ নিয়ামত যেন ভক্ষণ করতে পারে অতি সহজে, ওই জন্য তাদের শারীরিক গঠনটা নবী আদমের মতো আমি আল্লাহ বানিয়ে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা জাহান্নামী হবে তাদের শরীরটাও আরো লম্বা করে দেওয়া হবে। আল্লাহ পাকের নবী বলেন জাহান্নামী মানুষের একটা কাঁধ থেকে এই দ্বিতীয় কাঁধের দূরত্বটা থাকবে। একটা মানুষ 3 দিন পর্যন্ত হাঁটলো, কোনো খানা পিনা করলো না, কোনো পেশাব পায়খানা করলো না, যতদিন হেঁটে যেতে পারবে এই রাস্তাটা যত বড় হবে, একটা জাহান্নামী মানুষের কাঁধের এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধের দূরত্বটা থাকবে ততটাই। কেন যদি প্রশ্ন করেন, আল্লাহ বলেন আমার জাহান্নামের আগুন, আমার জাহান্নামের শাস্তি তাকে যেন ভালোভাবে গ্রাস করতে পারে, পুড়াতে পারে, আগুনে তৃপ্ত যেন হতে পারে। ওই জন্য আমি আল্লাহ জাহান্নামীদের এত শরীরের উচ্চতা বানিয়ে দেব। ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, ওই জাহান্নামের ভিতরে আযাব আমি আপনি কি সহ্য করতে পারবো বাপ? দুনিয়ার জমিনে আগুনে হাত দিলে আমাদের হাতটা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত জ্বালিয়ে জ্বালিয়ে জাহান্নামের আগুনের রং এখন কালো হয়ে গেছে। জাহান্নামী মানুষেরা জাহান্নামের কষ্ট আযাব যখন সহ্য করতে পারবে না, তখন আল্লাহকে ডাক দিবে। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে জাহান্নামী মানুষেরা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ পাক এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না আল্লাহ, এই জাহান্নামের আযাব আমরা সইতে পারি না আল্লাহ। ও রব্বুল আলামিন, এই জাহান্নামের শাস্তি দেওয়া থেকে অন্তত আপনি আমাদের মৃত্যু দিয়ে দিন, মৃত্যু দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন লা ইউকদা আলাইহিম ফায়ামুত, নারে বান্দা না, জাহান্নামীর ভিতরে কোন রকম তোমাদের মৃত্যু হবে না। আযাব যখন সহ্য করতে পারবে না, জাহান্নামীরা বলবেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন লা ইউকদা আলাইহিম ফায়ামুত, বান্দারে না, জাহান্নামের ভিতরে কোন রকম মৃত্যু নাই। জাহান্নামী মানুষেরা দ্বিতীয় আবদার করে বলবেন আল্লাহ পাক অন্তত মাসে হোক বছরে হোক একটা দিন আমাদের একটু আযাবটা আপনি আসান করে দিন, আযাবটা একটু হালকা করে দিন। আল্লাহ পাক সবাই অন্তত একটু আমাদের একদিন শাস্তিটা একটু কম করে দিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ওয়ালা ইখাফফু মিন আযাবিহা, নারে বান্দা না, জাহান্নামের ভিতরে কোন রকম আযাব তোমাদের সহজ করা হবে না, কোন রকম তাখফিফ করা হবে না। জাহান্নামী মানুষেরা তখন দ্বিতীয় নাম্বার আবদার করবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক অন্তত আপনার কাছে আমাদের এই দ্বিতীয় আবদার দুনিয়ার জমিনে অন্তত আপনি আমাদেরকে একটা বার ফিরে যেতে দিন। আল্লাহ পাক বলবে না রে বান্দা, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোকে অতটা হায়াত দিয়েছিলাম যে হায়াতটা দিলে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করতে পারতি, যে আল্লাহ পাক আমি আল্লাহ আমার জান্নাতটা অর্জন করতে পারতি, ওই হায়াত দিয়ে আমি
আল্লাহ পৃথিবীতে তোকে পাঠিয়েছিলাম, বান্দা তুই নামাজ পড়িসনি, বান্দা তুই রোজা রাখিসনি, বান্দা তুই সুদ ছাড়তে পারিসনি, বান্দা তুই আল ছাটা বন্ধ করতে পারিসনি, বান্দা তুই ওজনে কম দিতে ভুল করিসনি। এ আমার বান্দা না, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে আল্লাহ পাক তখন ওই জাহান্নামী বান্দাদের বলবেন, আলা তুকাল্লিমুন, ও বান্দা, ও আমার জাহান্নামী বান্দারা শুনে রাখো, আজকে তোমাদের কোনো আবদার পূরণ করা হবে না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে বলেন, আল্লাহ যখন বলবেন ওয়ালা তুকাল্লিমুন, বান্দার কথা বলবি না, জাহান্নামী মানুষেরা তখন কুকুরের মতন, গাধার মতন, কুকুরের মতন, গাধার মতন চিৎকার করতে থাকবে মানুষের মতন, আর তারা কথা বলতে পারবে না, চিৎকার দিতে থাকবে জাহান্নামী মানুষেরা। আল্লাহ যখন বলেন ওয়ালা তুকাল্লিমুন, আর একটাও কথা বলবি না, স্টপ হয়ে যাবে, জাহান্নামী মানুষেরা চিৎকার দিয়ে দেখো কুকুরের মতন, গাধার মতন ঘেউ 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 করে ডাকতে থাকবে। পারবেন তো ওই জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো তো? বা যদি পারি, দুনিয়ার জমিনে হাসি ঠাট্টা তামাশার সঙ্গে জিন্দেগিটা পার করে দেন, কোনো শিকায়েত নাই। আমি আমার আলোচনা শুরুতেই বলেছি, কাইফা আনআমু সাহিবুস সুর, ও হে দুনিয়ার মানুষ, কেমন ভাবে তোমরা পৃথিবীর জমিনে জীবনটা হাসি ঠাট্টা আর তামাশার সঙ্গে তোমরা উড়িয়ে দাও। তোমরা কি ভুলে গেছো কুল্লু মান আলাইহা ফান, কিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, বিরন হয়ে যাবে। কবরের কথা কি তোমাদের মনে আছে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘক্ষণ আপনাদের মাঝে আমি অধম আলোচনা রেখেছি। পরবর্তী বক্তা আপনাদের সকলের সুপরিচিত মুখ আব্দুল বারী সাহেব হুজুর এসে গেছেন, সকলে দোয়া রাখবেন। আমার 10:30 পর্যন্ত সময় ছিল, এরপরে পরবর্তীতে এখানে আবার যেতে হবে শঙ্করপুর, সেখানে 11টা থেকে সময়। আমি বিদায় নিচ্ছি, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুল জান্নাত।